আজকে দেখো, আজকে কিন্তু আমার ভিডিও করার কথা ছিল না, ঠিক আছে? তাও আমি কিছু স্মৃতি তুলে রাখতে চাই। আসলে আমাদের এই যে পুচকি মেয়েটাকে তোমরা এতদিন আমাদের ব্লগে দেখতে পারলে, হয়তো তোমরা কাল থেকে আর ওকে ব্লগে দেখতে পারবে না, কারণ ওরা ওদের বাড়িতে আবার রিটার্ন চলে যাচ্ছে। আবার কবে দেখা হবে কোনো ঠিক নেই। এবার আমার বেটু তো অনেক ছোট, তার জন্য ও এখনও বুঝতে পারছে না যে ওর দিদি ভাই জেঠিমারা সবাই চলে যাবে, কাল সকাল থেকে আর দেখা হবে না। আজকের দিনটা সত্যিই আমাদের জন্য একটু ইমোশনাল আর খারাপও লাগছে, কারণ ওরা চলে যাচ্ছে, কবে আবার দেখা হবে কোনো ঠিক নেই। তাই জন্য আমি আর কি ছোট ছোট ভিডিওসগুলো নিয়ে রাখছি, এগুলোই আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে। আর আমি এখন যেহেতু ব্লগ বানাই, ওরা আমার ব্লগ দেখবে আর আমাদেরকে মিস করবে, আর আমরা তো মিস করবই ওদেরকে। আর জানি না আবার কবে কথা হবে, কারণ এবার থেকে তো ভিডিও কল ছাড়া কোনো গতি নেই, ওইভাবেই দেখা হবে, ওইভাবেই কথা হবে। তো আমার সোনুর হচ্ছে জন্মদিন আসছে, হ্যাঁ, সেকেন্ড জন্মদিন। ততদিনের মধ্যে তো ওরা থাকতে পারছে না, ওরা চলে যাচ্ছে। তাই জন্য সোনুর জন্য জেম্মা আবার গিফট কিনে নিয়ে এসছে। কী গিফট তোমাদের সাথে শেয়ার করছি, চলো পুচু তোমাদেরকে দেখাবে, ঠিক আছে? দেখা বাবা, এই দেখো কি সুন্দর একটা জামা কিনে নিয়েছে, ফ্লোরাল প্রিন্ট। এই দেখো, রাখ বাবা, এখানে রাখ। এই দেখো কি সুন্দর ফুল দিয়ে দিয়ে কাজ করা জামাটা, খুব সুন্দর হয়েছে। আর প্যান্টটাও এইরকম কালার, কিন্তু একদম সলিড, ওটার মধ্যে কোনো কাজ নেই। জামাটা খুব সুন্দর হয়েছে, আমার পাপুই খুব পছন্দ হয়েছে। দেওয়ার পরে ও গায়ে একটু পরে দেখেও নিয়েছে আবার। বাবা থ্যাংক ইউ বলেছো? বাবা কি বলছো? থ্যাংক ইউ বলেছো? ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে, এবার শুধু ব্যাস চলে যাবে। মামা কি করছে দেখো, তুমি না শোনো আমি কি বলছি। এই ঠাকুরটা রেখে যাবে দিদি? ও দিদি ভাই চলে যাচ্ছে, একটু আদর করো, যাও যাও যাও, তাড়াতাড়ি আদর করো। দিদি ভাইদেরকে আদর করে দিচ্ছে। তুমি যাবে ওড়িশা যাবে? একটু পুরো ভিডিওটাতেই শুধুমাত্র পুচু আর বাবুর কিছু ছোট ছোট ক্লিপিংস আমি শেয়ার করব আজকে। এরকম আজকে আমি ফিল করছি কি, যে মা বাবাকে ছেড়ে যেদিনকার এসেছিলাম বিয়ের পরে যেরকম লাগছিল, আজকে আমি ঠিক সেরকমই মানে ফিল করছি আর কি। যে আছে আমাদের পাশের বাড়িতে যারা পুচুরা, তোমাদেরকে আগে গল্প করেছি, তারা উড়িষ্যাতে থাকে। ওদের ওখানকার লাইফস্টাইলটাই পুরো আলাদা, যেহেতু বাবা এখানে কাজ করে ওদের, তাই জন্য ওরা এখানে আসে, এখানে থাকে কিছুদিন ছুটি পেলে, তারপর আবার ওরা ওখানে চলে যায়। তো আমরা খুব ব্লেসড যে ওদের মতন কিছু মানুষ আমাদের প্রতিবেশী হয়েছে। আর আমার ছেলেটা একদম ছোট্ট বয়স থেকে ওদের মতন জেঠু জেম্মা দিদিভাই সবাই ওরা বাবুকে খুব টেক কেয়ার করেছে আমার সাথে সাথে। প্লাস আমার কাছে কিছুক্ষণ থাকলো, তারপর ওদের বাড়িতে গিয়ে খেলতো। তো আজকে যখনই ওরা চলে গেল না, আমি ফিল করলাম যে আমার নিজের একদম আমার ঘরের লোক কেউ চলে গেল, ঘরের কোনো কাছের মানুষ চলে গেল। আর সব সময়ের জন্য আমি দিদিকে আমার মায়ের মতনই দেখেছি, কারণ আমি দেখেছি আমার মা যেরকম, মানে আমার মা, আমার বাবা, আমার ভাইও সংসারে অনেক কাজ করে, তারা যেরকম সারাদিন ধরে নিজেদের সংসারটাকে গুছিয়ে রাখছে, ঠিক দিদি আর দাদাকেও আমি দেখেছি দুটো মেয়ের মাথায় একদম ছাতার মতন থাকে। আসলে প্রত্যেক বাবা মাই হয়তো প্রত্যেক সন্তানের জন্য এগুলো করে, কিন্তু আমি যেহেতু আমার বাবা মায়ের পরে এই দুটো পেরেন্টকে দেখছি সেরকমভাবেই আর কি, তো সেই জন্যই কোনো একটা জায়গায় আমি তাদের সাথে খুব রিলেট করতে পারি। আর আমার প্রচণ্ড মানে প্রথম যখন দিদিরা চলে গেছিলো কিছু মাস, তখন আমাদের আলাপ হয়েছে, তো তখনও আমি এতটা ফিল করিনি যে এতটা লোনলি আমার লাগবে। আমার ছেলে দুটো দিদিকে পেয়েছে, বলতে গেলে ওদের সাথেই খেলে, তবে যেসব পড়াশোনা বলো বা ছোটোদেরকে যেরকম পড়ানো উচিত বা যেরকম জিনিসগুলো শেখানো উচিত, ওরা দুটো বোন মিলে আমার বাবুকে অনেকটাই দেখতো, যত্ন করতো আমার মতন করে। আর আমি মানে দিদি আর দাদাকে আমি একদম মনে করতাম যে হ্যাঁ বাবা, হ্যাঁ চালিয়ে দেবো। তো আমার ছেলেটা তো এখন অনেকটাই ছোট, ফলে ওর বোঝার কথা নয় যে ওরা চলে গেল বা ওদের সাথে আবার কবে দেখা হবে কবে না দেখা হবে, সেটা ওর বোঝার কথা নয়। কিন্তু আমরা বুঝতে পারছি, মানে আমার হাজব্যান্ডকে একদম নিজের ভাইয়ের মতন করে ভালোবাসে। আমরা
তোমাদেরকে আগেও বলেছি, আমি এখনও বলছি যে আমরা ভীষণ ব্লেসড যে ওদের মতন প্রতিবেশী আমরা পেয়েছি। আসলে এরকমও হয় যে সকালবেলায় ঘুম থেকে উঠেই জানলা খুলেই একদম পুচুকে ডাকছে, মানে ও ছোটো বোনটাকে তো আর ও আমার ছেলে দিদি মনে করে না, মনে করে যে একদম নিজের ওর বন্ধু আর কি। তো আমাদের পরে বাবুর যে সেকেন্ড হোম, মানে আমার মা বাবা আছে অবশ্যই, ওর পিপি আছে, তাদেরকেও ইভান খুবই ভালোবাসে, কিন্তু সারাটা দিনের যারা সঙ্গী ওর মা বাবার পরে, ওর মা বাবা ঠাম্মার পরে, তারা হলো ওরা, ওই দিদিরা। তো প্রথম আমার খুব মনে আছে যখন আমি প্রথম এসেছিলাম, আমাদের গৃহপ্রবেশ হয় প্রথম দিন, তারপরে আমার ছেলের মানে আমরা যে এখানে যখনই আসি তার পরের মাসে আমার ছেলের মুখে ভাত হয়। তো মানে তখন থেকে আস্তে আস্তে, একদিনে তো একটা সম্পর্ক তৈরি হয় না, তখন থেকে আস্তে 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 আমাদের সম্পর্কটা এতটাই ভালো পরিস্থিতিতে পৌঁছিয়ে যায় যে আমরা একদম পুরো নিজেদের ফ্যামিলির মতন থাকি। এর আগেও আমরা তোমাদের সাথে শেয়ার করেছি, আমি তোমাদের সাথে শেয়ার করেছি, এবং তোমরা সবসময় প্রত্যেক ব্লগে দেখো যে পুচু আমাদের বাড়িতে মোটামুটি সবসময় থাকছে, বা বাবু পুচুদের ঘরে গিয়ে খেলা করছে। তো যখনই ওরা আসে একটা হট করে যখন ওরা মানে ফিল করি যে ভোরবেলায় হয়তো চলে এসেছে বা বিকেলবেলায় চলে এসেছে, তখন খুব আনন্দ হয়। আর ঠিক সেরকমই যখন ওরা চলে যায় তখন এতটা খারাপ লাগে, মনে হয় যেন নিজেদের ঘরের লোক চলে যাচ্ছে। মানে হয় না যে মানুষের এরকমও পরিস্থিতি হয়, তোমরা দেখবে যারা ধরো স্কুল কলেজে পড়ে, যারা ধরো কোনো ইনস্টিটিউশনে যাচ্ছে, যারা চাকরি করছে, যারা ব্যবসা করছে, মানে প্রত্যেকটা ইনস্টিটিউশনে কিন্তু আমাদের কিছু মানে আত্মীয় তৈরি হয়। আত্মীয় বলতে তাদের সাথে হয়তো আমাদের রক্তের সম্পর্ক নেই, বা তারা আমাদের কোনো রিলেটিভসও নয়, তাদের সাথে কোনো রকম সম্পর্ক নেই, হঠাৎ করে দেখা হলো আর তারা ভীষণ ক্লোজ টু হার্ট হয়ে যায়। আর সব থেকে বড় কথা হচ্ছে এই রকম যে পৃথিবীতে না নিজের মতন কোনো মানুষ বা আমার পছন্দের কোনো মানুষ তৈরি হওয়াটা খুব টাফ। তো সেই জায়গাতে গিয়ে আমি বলবো যে আমার ইভান আর আমরা খুব ব্লেসড যে ওই রকম প্রতিবেশী আমরা পেয়েছিলাম। আমি দিদিকে পেয়েছিলাম, দিদির সাথে সব সময় গল্প করি, নিজেদের সুখ দুঃখের কথা আমরা বলি, তারা বলে, মানে এতটাই আর কি, মানে একদম পুরো খুব ভালো জায়গায়। তো সেই জায়গা থেকে যখন ওরা চলে যায়, এবার মানে দিদি খুব ইমোশনাল হয়ে পড়ে। মানে আমরাও যেমন যতটা মন খারাপ আমাদের হয়, ততটা ওদেরও মন খারাপ হয়। প্রথম যখন ওরা চলে গেছিলো তখন এতটা আমি ফিল করতাম না, কিন্তু এখন আমি খুব বেশি করে ফিল করি যে মনে হয় যে নিজেদের ঘরের লোক চলে গেল, এইটাই আর কি। মানে তো আমি যবে থেকে ব্লগ করতে শুরু করেছি তবে থেকে আমি মনে করি যে ইউটিউব বা ফেসবুকের যেসব বন্ধুবান্ধবরা আমার আছো, তোমরা সবাই আমার এক্সটেন্ডেড ফ্যামিলির মতন। তো আমি না সব জিনিস, ছোট বড় সব জিনিস তোমাদের সাথে শেয়ার করি যেগুলো আমাকে আনন্দ দেয়। মানে বলে না যে আনন্দ ভাগ করলে বাড়ে, তো আমি সেইগুলো যেরকম শেয়ার করি সেরকম এই কথাগুলো আমার কাছে খুব মানে আমার কাছের একদম। মানে এটা কোনো স্ক্রিপ্টেড নয় বা এটা কোনো কাট করে আমি ভিডিওটা বানিয়েছি সেরকম নয়। তো যাই হোক, এখন মানে ওদেরকে ছেড়েই আর কি আমাদেরকে থাকতে হবে, কেন ওদেরও তো ওখানে পড়াশোনা আছে, ওদের লাইফস্টাইল একরকম আছে। জানি না আবার হঠাৎ করে কোনো দিন একদিন যদি চলে আসে তখন আবার তোমাদের সাথে ব্লগে ওদের শেয়ার করব যে ওরা এসেছে। এইসবই আর কি বলার ছিল। খুব মনটা খারাপ করছে, তাই মনে হলো যে তোমাদের সাথে আমি একটু কথা বলি। তোমরা যখন আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করো, মেসেজ করো, আমি খুব ইন্সপায়ার হই সেখান থেকে। তারপরে মনে হয় যে না, আমার বন্ধুরা আমার সাথে আছে, পাশে আছে। আমার ইউটিউবে আমার যেইটুকুনি বন্ধুরা আমার ফ্যামিলিতে জয়েন করেছো বা যারা সাপোর্ট করো, খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার ভালো লাগে ওগুলো। তো কোথাও একটা গিয়ে আমার আজকে মনে হলো যে না, তোমাদের সঙ্গে জিনিসগুলো শেয়ার করাটা খুব দরকার। তো সেই জন্যই আর কি শেয়ার করলাম, এইটুকুই। আর কিছু সেরকম আমার বলার নেই। আর সত্যি কথা বলতে আজকে মন মেজাজটা খুবই খারাপ যে আজকে একটা ব্লগ তৈরি করব বড় বা সুন্দর করে এডিট করে সেটা ছাড়বো। আজকে সেরকম মানসিকতাটাই আমার তৈরি হয়নি, জানো তো। আজকে সকাল থেকে ভীষণ মন খারাপ। কালকে রবিবার গেছে, কালকে জামাই ষষ্ঠী গেছে, খুব আনন্দ করেছি কালকে সবাই মিলে যেরকম, সেরকমভাবে আজকে মনটা খুবই খারাপ। তাই জন্যই আর কি কিছু কথা বলার জন্যই তোমাদের সাথে আসলাম। যাই হোক, কী আর করা যাবে বলো। আসলে কি হয়, পৃথিবীতে মানুষের জীবনটাই এরকম, জানো তো। পৃথিবীতে প্রত্যেক মানুষের জীবনে অনেক মানুষ এরকম আসে
যারা হয়তো অনেকটা ক্লোজ থাকে বা তাদের সাথে আমাদের মতের মিল হয়, তাদের সাথে আমাদের ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, ঠিক সেরকমই আবার যখন তারা আমাদের লাইফ থেকে চলে যায় তখন আবার কষ্টও হয়। তো এর জীবনে অনেক মানুষ আসবে যাবে, তাদের মধ্যে থেকেই আনন্দটা খুঁজে নিতে হবে, সুখটা খুঁজে নিতে হবে, আর দুঃখটাকে ওভারকাম করে চলতে হবে। ওরা এখন ওদের লাইফটা লিড করবে, আমরা আমাদের লাইফটা লিড করবো। আসলে প্রত্যেক মানুষের তো লাইফটা আলাদা আলাদা জার্নি, প্রত্যেক মানুষকে তাদের লাইফটা লিড করতে হয়। আমাদের জীবনে চলার পথে এরকম অনেক মানুষের সাথে দেখা হয় যারা আমাদের খুব আপন হয়ে যায়, তারপরে আবার তারা নিজেদের জার্নিতে চলে যায়, আমরা আবার নিজেদের জার্নিতে চলে আসি। আজকে আমাদের পাশের ঘরটা একেবারে আর কি ফাঁকা হয়ে গেছে, খুব মনটা খারাপ করছে। আর আমার এই ছোট্ট বাচ্চাটাকে দেখে ওরাও খুব কান্নাকাটি করছিল, ইমোশনাল হয়ে গেছে। ও তো আর বোঝে না যে না দিদিভাইরা চলে যাচ্ছে, অতটাও এখনও বোঝদার হয়নি। যাই হোক, আমার ছেলের জন্মদিনে থাকতে পারবে না বলে আবার ছেলেকে একটা জামাও গিফট করলো। জামা গিফট করলো কিংবা কত দামি বা কত কম দামি গিফট করলো, আমার কাছে সেগুলো কোনো ম্যাটারই নয়। আমার ছেলের জন্য যে ভালোবেসে ভেবে একটা উপহার নিয়ে এসেছে, এটাই আমার কাছে অনেকটা বেশি দামি। আর সবথেকে বড় কথা জানো তো বন্ধুরা, এখন না মানুষ মানুষের ভালো দেখতে পারে না। অনেক এরকম মানুষ আছে পৃথিবীতে যারা হয়তো তোমার পাশে থাকবে কিন্তু তোমার ভালো দেখতে পারবে না। তাদের থেকে যেমন একটা ব্যাড ভাইবস তোমাদের আসবে, আবার কিছু মানুষ আছে যারা তোমাদের পাশে থেকে বা দূরে থেকে যেখানেই থাকুক তোমাদের ভালো চাইবে। তাদের কথাবার্তা, আচার আচরণ সব কিছুতে তোমরা না বুঝতে পারবে যে হ্যাঁ আমাদের ভালো চাইছে। তো তাদের থেকে একটা ভালো একটা ভাইবসও আসে। এটাই বলার আমার কাছে, সবাই সবার মতন করে ভালো থাকো, আনন্দে থাকো, সুখে থাকো, ব্যাস আর কিছু বলার নেই। তো চলি আজকের মতো।